একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে দেশের বর্তমান রাজনৈতিক বিতর্কে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ জামায়াত ইসলামীকে। এবার দলটির যুদ্ধাপরাধ প্রসঙ্গ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে জামায়াত প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত দল বাংলাদেশ জামায়াত ইসলামী। 1971 সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এখনো কাটিয়ে উঠতে পারেনি দলটি। সেই কারণে দেশের বর্তমান রাজনৈতিক বিতর্কে প্রায় সমালোচনার মুখে পড়তে হয় জামায়াতকে। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে শাহবাগ আন্দোলন ও জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তবে নাহিদ ইসলামের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা 71-এর কাফফারা দিয়েছেন। জামায়াতের রাজনৈতিক অধিকার নিয়ে মাহফুজ আলম জানান, জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রমী বাদে কেউই পাকিস্তানপন্থী নয়। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডার জবাব দিতে হবে সত্য দিয়ে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 2013 সালে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম লিখেছেন, শাহবাগে যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়েছিল। অনেক ছাত্র তরুণ নিছক যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ তাদের আবেগ কাজে লাগিয়ে দেশে মবক্রেসি কায়েম করেছিল, যার ফল ছিল দীর্ঘ 1 দশকের ফেসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ ও নিপীড়ন। মাহফুজ জানান, শাহবাগে অংশ নেওয়া অনেক তরুণী পরে তাদের ভুল বুঝতে পেরেছে। গত কয়েক বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশ নিয়েছে, আহত ও নিহতও হয়েছে। তাদেরকে সহযোদ্ধা হিসেবে অকপটে স্বীকার করেন তিনি এবং জানান, আওয়ামী লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করার ফলে তারা তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত করেছে। 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মাহফুজ আলম জানান, তিনি নিজেও শাপলার লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায় অংশগ্রহণ করেছিলেন। সে সময় যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত নেতাদের ভূমিকা নিয়ে তার কোনো আগ্রহ ছিল না বলে জানান তিনি। মাহফুজ শর্ষিনাপন্থী মাদ্রাসায় পড়ার সময় জামায়াতকে নিয়ে তাদের ধারণার কথা উল্লেখ করে বলেন, সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত আকীদার অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে, এবং ছোটবেলা থেকেই জামায়াতকে আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে এসেছেন বলে উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের শাপলা চত্বরের ঘটনার তদন্ত প্রসঙ্গে মাহফুজ আলম জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারের উদ্যোগ নিয়েছে। প্রধান উপদেষ্টা এ ঘটনার বিস্তারিত ডকুমেন্টেশন করার নির্দেশ দিয়েছেন। এছাড়া শাপলায় চালানো হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে শাহবাগ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদেরও টার্গেট না করার আহ্বান জানিয়েছেন মাহফুজ। সেই সাথে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সবাইকে শাহবাগী ট্যাগ না দেওয়ার আহ্বান জানান তিনি। তবে এখনও যারা মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের প্রতি আনুগত্য পোষণ করেন তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসের শেষ অংশে মাহফুজ আলম দেশে চলমান পরিস্থিতিতে শাহবাগে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি বাদ দেওয়ার আহ্বান জানান। গণতন্ত্র, আইনের শাসন ও সহনাগরিকদের সঙ্গে সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।